প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বাংলাদেশের সেনাপ্রধানকে পাকিস্তান সেনাপ্রধানের পদাঙ্ক অনুসরণ করতে যাচ্ছেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। বলতে পারেন যে একটা গুজব নিয়ে বা সোশ্যাল মিডিয়ার একটা খবর বা আলাপ আলোচনা নিয়ে এই মুহূর্তে আলাপ করতে এসেছি। কারণ সোশ্যাল মিডিয়াকে এখন এই মুহূর্তে আপনি ফেলে দিতে পারেন না। নিউ মিডিয়ার যুগ বলা হয়ে থাকে। এই নিউ মিডিয়াই হচ্ছে সোশ্যাল মিডিয়া। আজকে বিশেষ করে আজকের বাংলাদেশে আপনার মূলধারার যে ট্র্যাডিশনাল যে মিডিয়া আছে, যে পেপার পত্রিকা বা টেলিভিশন, সেগুলো সত্যিকার অর্থে এই নতুন বাংলাদেশে দায়িত্ব পালন করতে পারছে না। কখনো কখনো সোশ্যাল মিডিয়া বিশাল ভূমিকা পালন করছে। সেই সোশ্যাল মিডিয়ায় চাউর হয়েছে যে বাংলাদেশের এই মুহূর্তে যিনি সেনাপ্রধান আছেন তিনি ফিল্ড মার্শাল পদ পেতে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় আলাপটা কেমন হচ্ছে যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ফিল্ড মার্শাল পদে দেওয়ার প্রস্তাব চলছে। এটি বাংলাদেশের সামরিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ও বিরল ঘটনা হিসেবে বিবেচিত হবে যদি দেওয়া হয় আর কি। একটি রাজনৈতিক বিশ্লেষণে বলা হয়েছে, সেনাপ্রধানকে পদ দেওয়ার পেছনে সরকারের কিছু কৌশলগত লক্ষ্য থাকতে পারে। নির্বাচিত সরকার হটিয়ে অনির্বাচিত সরকার বসানোর ক্ষেত্রে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ ভূমিকাকে এই সম্মানে ভূষিত করবেন বলে আলাপ চলছে। পদটি প্রদান করে বাহিনী ও সরকারিকরণকৃত নেতৃত্বের মধ্যে আস্থা ও সমন্বয় বাড়ানো হচ্ছে। পাশাপাশি দেশের কৌশলগত অবস্থান আন্তর্জাতিকভাবে দৃঢ় করার বার্তাও পাঠানো হচ্ছে। ফিল্ড মার্শাল পদ দেওয়ার প্রথা বিশ্বব্যাপী, এটি আসলে খুব সীমিত। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে এই পদ দেওয়া হয়েছে, যা পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয়বার। ভারতের প্রথম ফিল্ড মার্শাল ছিলেন শ্যাম মানেকশ, যিনি 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তি সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এভাবে পদটি কেবল সম্মানসূচক নয়, আন্তর্জাতিক সামরিক নেতৃত্ব ও কৌশলগত অবদানের প্রতীক হিসেবেও বিবেচিত হয়। যাই হোক, খবরটা এমন এভাবেই সোশ্যাল মিডিয়ার ওয়ালে ওয়ালে ছড়িয়ে পড়েছে। এটি পৃথিবীর কোনো গণমাধ্যমে এসছে কিনা সত্যিকার অর্থে আমার চোখে পড়েনি। বাংলাদেশের গণমাধ্যমেও হয়তো আসেনি। আমার জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে, হয়তো কোনো গণমাধ্যমেও এসছে, সেখান থেকেই মানুষ আলাপ করছে, আমি দেখিনি। যাই হোক, যেটি হোক, আলাপ করছে। আমি এটিকে কিভাবে দেখব? আমি এটিকে হাসবো না কাঁদবো সেটি ভাবছি। কারণ ফিল্ড মার্শাল, একবার চিন্তা করুন, বাংলাদেশের সেনাবাহিনীর অবস্থান কোথায় পৃথিবীতে? বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান, শক্তি, সামর্থ্য কোথায়? বাংলাদেশের সেনাবাহিনীর অবস্থা যদি দেখেন, যে একটা আন্তর্জাতিক সংস্থা আছে যে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স, যেটি পৃথিবীর বিভিন্ন দেশের সামরিক সক্ষমতা বিচার করে। 2025 সালের তাদের একটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান পৃথিবীতে 35তম। বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য সংখ্যা 1,60,000-এর মতো। আবার এই গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের র্যাঙ্কিং অনুযায়ী পাকিস্তান সেনাবাহিনীর অবস্থান পৃথিবীর মধ্যে 12তম। তারা খেতে পড়তে পারুক আর না পারুক, অন্ততপক্ষে সেনাবাহিনীকে শক্ত রেখেছে। আবার তাদের সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় 6,40,000-এর মতো। ভারতের সেনাবাহিনীর অবস্থান কেমন? ভারতের সেনাবাহিনীর অবস্থান, ভারতে সেনা সদস্য সংখ্যা প্রায় 11,30,000 এবং ভারত সেনা সদস্য সংখ্যার দিক দিয়ে পৃথিবীতে তৃতীয় এবং সামরিক সক্ষমতার দিক দিয়ে পৃথিবীতে চতুর্থ। ভারত অর্থনীতি এবং সামরিক সক্ষমতায় প্রায় একই রকম। আবার বাংলাদেশও কিন্তু অর্থনীতির সাইজ বিবেচনায় যদি বলেন, যে বাংলাদেশ 35তম অর্থনীতির দেশ এবং সেনাবাহিনীর সক্ষমতা 35তম। আবার পাকিস্তান পুরো বিপরীত। পাকিস্তানের সেনাবাহিনী 12তম, কিন্তু পাকিস্তান 42তম অর্থনীতির দেশ পৃথিবীতে। আমি এই জিনিসগুলো এ কারণেই বললাম যে আমাদের সেনা সক্ষমতা কতটুকু,
সেই সক্ষমতা সম্পন্ন একটি বাহিনীর প্রধানকে ফিল্ড মার্শাল উপাধি দেওয়া হবে। ভালো কথা, সম্মান দিলে দেওয়াই যায় বিভিন্ন রকম। ভারতের সেনাপ্রধান সর্বোচ্চ, তার পদবি হচ্ছে জেনারেল। বাংলাদেশের সেনাপ্রধানের পদবি হচ্ছে জেনারেল। প্রতি পাকিস্তানের সেনাপ্রধানের পদও জেনারেল ছিল, কিন্তু সম্প্রতি ফিল্ড মার্শালে উন্নীত করা হয়েছে। কি কারণে উন্নীত করা হয়েছে? আপনারা জানেন যে অপারেশন সিঁদুর গত মে মাসে পাক ভারত একটা সংঘাত শুরু হয়েছিল। সেই সংঘাতে আসলে কে বিজয়ী হয়েছে? ভারত বিজয়ী হয়েছে। কিন্তু পাকিস্তান নিজেরা নিজেদের বিজয়ী বিজয়ী ভাব এনে পাকিস্তান সেনাপ্রধানকে ফিল্ড মার্শাল উপাধিতে ভূষিত করেছে। এখন আসুন যে বাংলাদেশে গত 15 মাসে কি হচ্ছে। বাংলাদেশে 15 মাস আগে বাংলাদেশের একটা নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে। আলাপ হচ্ছে যে এই নির্বাচিত সরকার উৎখাতের স্বীকৃতি হিসেবেই কি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে এমন স্বীকৃতি দেওয়া হবে, কিংবা গত 15 মাসে নানা রকম টার্নিং পয়েন্ট ঘটেছে। সেনাবাহিনীতে অস্থিরতা, দেশে অস্থিরতা, বাংলাদেশ 54 বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ অবস্থায় আছে। বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা 54 বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ অবস্থায় আছে, সবচেয়ে দুর্বল অবস্থায় আছে। যদিও গত 15 মাসে বিভিন্ন রকমের উত্তপ্ত পরিস্থিতি হয়েছে, সেই উত্তপ্ত পরিস্থিতিগুলো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে কোনোভাবে ট্যাকেল করেছেন। ছাত্রদের দ্বারা, সমন্বয়ক দ্বারা সেনাবাহিনীকে উত্তপ্ত করা, কিংবা গোপালগঞ্জে একটা সহিংস পরিস্থিতি ঘটানো, সেই পরিস্থিতি ট্যাকেল দেওয়া, সেই পরিস্থিতিকে নিয়ে সারা দেশ উত্তপ্ত হওয়া, কিংবা সর্বশেষ সেনা কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করা একটা সিভিল কোর্টে, এসবের কারণেই কি জেনারেল ওয়াকারুজ্জামান ফিল্ড মার্শালের স্বীকৃতি পেতে যাচ্ছেন? সত্যিকার অর্থে বাংলাদেশের সেনাবাহিনীর এই মুহূর্তে যদি বাংলাদেশের জনগণের কাছে ভাবমূর্তির কথা বলেন, বাংলাদেশের সেনাবাহিনীকে মানুষ এভাবে দেখেনি, এত নিম্নমুখী নিম্নগামী ভাবে দেখেনি। কারণ গত 5 আগস্ট সরকার পতনের সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্ব নিয়েছিলেন। কাজে আজকে দেশে যা কিছু ঘটছে নেতিবাচক, তার দায় কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। তিনি এই দায় এড়াতে পারেন না। সেই দায় থেকে কি তাকে ফিল্ড মার্শাল উল্টো দিক দিয়ে, পেছনের দিক দিয়ে, ব্যর্থতার জায়গা থেকে তাকে ফিল্ড মার্শালের আলাপ আলোচনা হচ্ছে। আমি এটাকে গুজব হিসেবেই ধরতে চাই, এটিকে অসত্য হিসেবেই ধরতে চাই। কিন্তু কেন আলাপ হচ্ছে, কি কারণে? এটির নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? কারণ কোনো বিচারে সেনাবাহিনী গত 15 মাসে সফলতার মুখ আমাদের দেখাতে পারেনি, আমাদের জীবনের জানমালের নিরাপত্তা দিতে পারেনি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশকে সুরক্ষা দিতে পারেননি। এটিকে তাহলে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের পদাঙ্ক অনুসরণ করতে যাচ্ছেন তিনি? যুদ্ধে পরাজিত হয়ে নিজেরা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে ফিল্ড মার্শাল পদক বা পদবি নিয়ে নিলাম। বাংলাদেশের সেনা প্রধানও কি একটা ব্যর্থতার একটা বন জঙ্গলে দাঁড়িয়ে কি তিনি উপাধি নিতে যাচ্ছেন? তাই কি? যদি তাই হয়, এই ফিল্ড মার্শালের গ্রহণযোগ্যতা পৃথিবীতে কোথাও নেই, কোথাও হবেও না। এমন দুর্বল সেনাবাহিনী আমার দেশ তো। আমি দুর্বল বলছি, আমার দুর্বলতা আমি স্বীকার করব না, আমি বলবো না, আমি বলছি তো। কারণ এটা একটা সেনাবাহিনীর জন্য আমি বলবো যে অবমাননা করা হবে। ফিল্ড মার্শাল হওয়ার মতো, বাংলাদেশের সেনা প্রধান ফিল্ড মার্শাল হওয়ার মতো সেই জায়গা, সেই অবস্থান করেননি। এখন হতে পারেন তিনি নেতিবাচক দিক দিয়ে হতে পারেন। এখন নেতিবাচক দিক দিয়েও যদি ফিল্ড মার্শাল হওয়া যায়, যেমন পাকিস্তান একটি নেগেটিভ রাষ্ট্র, সেই নেগেটিভ রাষ্ট্রের সেনাপ্রধান হয়েছেন। এখন বাংলাদেশ কি তারই পদাঙ্ক অনুসরণ করছে? যদি করে থাকে তাহলে তিনি নিতে পারেন, নিয়ে নিন, কোনো অসুবিধা নাই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।